বাংলা বলায় বিবস্ত্র করে মার, হরিয়ানায় আক্রান্ত মালদার পরিযায়ীরা। বাংলা বললেই জুটছে বাংলাদেশি তকমা, মালদার পরিযায়ীদের আটকে রেখে অত্যাচার। বাংলা বলায় বিবস্ত্র করে মার, হরিয়ানায় আক্রান্ত মালদার পরিযায়ীরা। বাংলা বললেই জুটছে বাংলাদেশি তকমা, মালদার পরিযায়ীদের আটকে রেখে বিবস্ত্র করে মারধর। আমাদের পরনে কিছু রাখেনি, শুধু জাঙ্গিয়াটা রেখেছিল, বাকি সকল বস্ত্র ওরা খুলে ফেলে দিয়েছিল। আর একটা অন্ধকার করে রেখে দিয়েছিল। আমি খেতে বসেছিলাম, বলছো আমাদের মেরা সাথ আও, আইডি প্রুফ চেক করকে চালা জানা। সকল প্রুফ দেখালাম, প্রুফ বলছে না এসব ডুপ্লিকেট হ্যাঁ, ये नहीं चलेगा। খুবই ধন্যবাদ, অ্যাকশন নিয়েছে, তার জন্য আসতে পারলাম। দিদিকেও আমি নমস্কার জানাই। এখান থেকে আমাকে বললো কি আধার কার্ড দাও, আধার কার্ড আমি দিলাম। তারপর পুলিশ কাপড় চোপড় পরে আমার সাথে চলে নিচ্ছি। নিচে যাওয়ার পর গাড়িতে বসে আমাকে নিয়ে গেলো। আগে সেক্টর 10-এ শরীরে কোনো কাপড় ছিল না, জাস্ট জাঙ্গিয়াটা পরা ছিল আর কি। তারপরে একদিন রাখার পরে রাতটা কাটার পরে 12টার দিকে নিয়ে গেলো বাদশাহপুর থানায়। ওখান থেকে কিছু ফর্মালিটি কাগজ ফোন করে পাঠিয়ে দিল। সব প্রুফ ছিল, তবুও ওরা মানছে না। আসে বললো দাদা 10 মিনিটের জন্য চলো, তোমরা বাংলাদেশি বলে আমাদেরকে বলছিল তো ফিঙ্গার দিতে হবে। ফিঙ্গার দেওয়ার চাল দিয়ে আমাদেরকে থানায় উঠে চলে গেছে। সবই দেখিয়েছি, আধার কার্ড, প্যান কার্ড, বাংলা কথাই মানে বাংলাদেশি। বলেছি যে স্যার ছেড়ে দাও, তোমাদের বলে তোমরা বাংলাদেশি, তোমাদেরকে জেল খাটাবো, তোমাদেরকে বাংলাদেশে পাঠাবো, বাংলাদেশি আইডি বানিয়ে। বাংলাদেশিকে পুলিশে ধরে লেগেছিল, মারধর হয়েছে খুব, আর বাথরুম সাফা করা হয়েছে, আর ই করা হয়েছে, ঘর সাফা করা হলো। সারাদিনকার ভিতর রাত 7টায় দিকে 2টা রুটি, পানি টানি কিচ্ছু নাই। রাজ্যের তৎপরতায় ছাড়া পান 7 শ্রমিক, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ মুক্ত পরিযায়ীদের। পরিবার থেকে শুনতে পাচ্ছি তাদেরকে শারীরিকভাবে বা মানসিকভাবে এবং বাথরুমও পরিষ্কার করা হয়েছে এবং বিভিন্ন রকম কাজ করা হয়েছে, ঠিক মতো খাওয়া দাওয়া দেয়নি। এরকম একটা নির্যাতন চলছে বাঙালির উপর। আমরা যদি বাংলা ভাষায় কথা না বলি তো কি ভাষায় কথা বলবো? বিশেষ করে যারা বিজেপি শাসিত রাজ্য আছে সেখানে বিশেষ করে এটা অত্যাচার হচ্ছে। পুলিশের তৎপরতায় মুক্ত 3 পরিযায়ী শ্রমিককে ফেরালো করিমপুর থানা। বাংলা বললেই বাংলাদেশি তকমা দিয়ে অত্যাচার, পুনে পুলিশ তুলে নিয়ে যায় 3 পরিযায়ী শ্রমিককে। প্রশাসনের উদ্যোগেই মুক্ত করিমপুরের 3 পরিযায়ী শ্রমিক। ছেলে থাকে মহারাষ্ট্রের মধ্যে পুনায়, পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করে, বাংলা কথা পেয়েছে, বাংলাদেশি ভেবে তুলে নিয়ে যায় থানায় নিয়ে যাওয়ার পরে আমাদের করিমপুর থানাকে ফোন করে আমাদের ডকুমেন্ট যা ছিল সব পাঠিয়ে দিলেন করিমপুর থানা। পাঠানোর পরে করিমপুর থানা ওইখানে থানায় খবর পেয়ে ছেড়ে দেয়। আমিও বিদেশে কাজ করি, আমরা আবার যাবো ভাবছি, কিন্তু এরকম হলে আমাদের মনে একটা ভয়ের আতঙ্ক আসছে যে আমাদের ধরেও যদি এরকম আটকায়, যে কারণে আমাদের এখন যেতে একটু সংকোচ হচ্ছে। বাইরে কাজ করে একটু ঘুরতে গেছিল, বাংলা কথা কয় দেখে ওরা সন্দেহ বাংলাদেশি ভাবে পুলিশে ধরেছে। তারপরে রাত্রিরে আমাদের বাড়ি পুলিশ আসলো, ওরা সব কাগজপত্র চাইলো, তা আমরা সব দিলাম ডকুমেন্ট, ওরা নিয়ে চলে গেল। তারপরে ছেড়ে দিয়েছে তারপরের দিন। পুলিশ আমাদের সহযোগিতা করেছে, তারপর ছাড়া পেল। আফটার কমিউনিকেশন উইথ দ্য রেসপেক্টিভ স্টেটস, এখন কোনো মাইগ্রেন্ট বেঙ্গলি লেবার্স কোনো স্টেটে আটকানো নেই। টোটাল 110 লেবার্সকে ডিটেন করা হয়েছিল। হরিয়ানা, গুরুগ্রাম, ফরিদাবাদ, মহারাষ্ট্র, ছত্তিশগড়, ওড়িশা এইসব রাজ্যে ডিটেন করা হয়েছিল। আমরা কমিউনিকেশন করার পরে, ভেরিফিকেশন করার পরে রিলিজ করা হয়েছে। আমরা প্রত্যেক থানাতে অনুরোধ করছি কি কিছু যদি ইনফরমেশন থাকে ওনার কাছে থানায় এসে ওনারা ইনফর্ম করতে পারেন। আমার কন্ট্রোল রুমের নাম্বার বি সার্কুলেট করা হচ্ছে। যখন আমরা ইনফরমেশন পাচ্ছি আমরা কনসার্ন স্টেটকে জানাচ্ছি, ডিফারেন্ট স্টেক হোল্ডার্সকে জানাচ্ছি, রিলিজ করার ব্যবস্থা তাড়াতাড়ি নিচ্ছি। রাজ্যের উদ্যোগে মুক্ত পরিযায়ীরা। হরিয়ানার গোয়ালপুকুরে শ্রমিকদের আটক করা হয়। বাংলা বলায় গোয়ালপুকুরের শতাধিক শ্রমিককে আটক করা হয়। মন্ত্রী গোলাম রব্বানির সঙ্গে যোগাযোগ করে পরিবারগুলি। পুলিশ ও ব্লক প্রশাসনের উদ্যোগেই শ্রমিকদের ফেরত। মন্ত্রী সাহেব ফোন করে বাত করে ডিএসপির সঙ্গে আমাকে ছড়িয়ে গোটা মন্ত্রীর শুক্রিয়া। ওরা অত কষ্ট ছিল, অত মার খেয়েছে, ফিজিক্যাল অ্যাসেল্ট হয়েছে, লাঠি দিয়ে, ডান্ডা দিয়ে, সোডা দিয়ে। আমি অবাক হয়ে গেলাম ওরা যে গেছে এখান থেকে। কেন গেছে? আর্নিং এর জন্য। আধার কার্ড, প্যান কার্ড, জমির দলিল সব ছিল ওদের কাছে। আমি গ্রাম পঞ্চায়েত থেকে, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ আর আমি নিজে এমএলএ থেকে আমি একটা সার্টিফিকেট দিয়েছি। ওই সার্টিফিকেট পাওয়ার পর আমাদের গভর্নমেন্ট, হরিয়ানা গভর্নমেন্টের সঙ্গে কথা বলেছে।
আমাদের গভর্নমেন্ট দিল্লি গভর্নমেন্টের সাথে কথা বলেছে, তারপরে সবাইকে ছাড়া হয়েছে। আমিও ওদেরকে ধন্যবাদ দিচ্ছি। আমি সবসময় আপনাদের সঙ্গে আছি। বিজেপি নেতাদের ঘেরাও নিদান মালদার তৃণমূল নেতার। বিজেপি শাসিত হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে হেনস্থা। হরিয়ানায় মালদার পরিযায়ীদের আটক। শ্রমিক পরিবারের সঙ্গে দেখা করতে যান তৃণমূল নেতা, আর তখনই নিদান মালদার তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি। হ্যালো, আপনারা দেখতে পাচ্ছেন বাইরের যে রাজ্যগুলো আছে বিজেপিরা চক্রান্ত করে এগুলো করছে। বাঙালি দেখলে এগুলোকে অত্যাচার করছে, অন্যায় করছে, জেলে ভরে রেখেছে। তো আপনারা চিন্তা করবেন না, আমরা সবাই আছি আপনাদের সাথে। বিজেপির যা এমএলএ আছে, এমপি আছে যারা, এবং বিজেপির নেতারা এলাকায় ঢুকলে আমরা এদেরকে উপযুক্ত ব্যবস্থা নেব, এবং আপনারা এদের প্রতি গর্জাতে হবে, এদেরকে ধরতে হবে যে এরা পশ্চিমবাংলায় রাজনীতি করছে, মানুষের কাছে এসে ভোট চাইছে, আর এরা আমাদের বাঙালিদেরকে বাইরের রাজ্যে গেলেই তাদেরকে অত্যাচার করছে, অন্যায় করছে, জেলে ভরে রাখছে। এগুলো কিন্তু চলতে পারে না। আমরা আগামী দিনে বিজেপির নেতাদেরকে ছাড়বো না, বিজেপির নেতাদেরকে আমরা ধরবো, বিজেপির নেতাদেরকে আমরা ঘেরা করে রাখবো, আমরা আটকে রাখবো ওদেরকে। এই বিজেপি যখন ভোট আসে তখন ভোটের জন্য মানুষের কাছে আসে, এখানেও আসে ন্যাচারালি। তো ভোটের সময় আসবে, আর আমার বাঙালি এখানকার মালদা জেলার এই হরিশ্চন্দ্রপুরের বাঙালি কাজ করতে যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, আর সেখানে গিয়ে তাদেরকে নির্যাতন করছে। বিজেপির যারা আছে এখানে নেতৃবৃন্দ পশ্চিমবাংলার বড় বড় কথা বলে, ঠিক আছে, তো এরা কি কাজ করছে? এই মানুষগুলো যে এখানে নির্যাতিত হচ্ছে, এদের কি একটা দায়িত্বের মধ্যে পড়ে না? সাধারণ মানুষ এদেরকে ছাড়বে না, সাধারণ মানুষকে এদেরকে ঘিরে ধরবে। এবং আমরা তৃণমূল কংগ্রেসের পরিবার, আমরা একদম গণতান্ত্রিকভাবে এই সমস্ত বিজেপির নেতাদেরকে আমরা কিন্তু ছাড়বো না, এবং আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। তৃণমূল নেতাদের নিদানে পাল্টা তোপ সুকান্ত মজুমদারের। ঘেরাও নিদানের পাল্টা টাইট দেওয়ার হুঁশিয়ারি। চেষ্টা করে দেখতে পারেন ঘেরার জন্য, তবে আমরা ঘিরতে শুরু করলে তখন কিন্তু চিৎকার চেঁচামেচি শুরু করবেন না। আমরা কিন্তু সব জায়গা থেকে এমন ঘেরা শুরু করব, এমন টাইট দেবো, তখন বাবারে মারে করে চিৎকার করতে হবে। কিন্তু বাঙালি পরিযায়ী হেনস্থায় পাল্টা ধমক। আসানসোলে ভিন রাজ্যের শ্রমিকদের ধমক। বার্নপুরে ইস্কো কারখানা শ্রমিকদের প্রশিক্ষণ শিবির, ভিন রাজ্যের শ্রমিকদের ধমক তৃণমূল কাউন্সিলরের। স্থানীয়দের কাজে নিয়োগের দাবি তৃণমূল কাউন্সিলরের। जो पुराना है, किसी का पेट में लात मारने का इच्छा हम लोग का नहीं है। और अब जो इसको का मॉडर्नाइजेशन होगा, बाहर से कोई आए तो उसको काम करने नहीं देंगे। सुन के रख लीजिए भाई, जो कर रहा है ठीक है, आप यूपी से है, बिहार से है, झारखंड से है, ठीक है, कहिए आप काम कर रहे हैं। इलाज एकदम गांव देहात हर जगह में बोल दीजिए, हम लोग काम नहीं करना है, क्योंकि यहाँ बहुत बेरोजगार आदमी है, पहले उसको चाहिए। नहीं तो अगर आप लोग आइएगा तो आप खुद का जिम्मेदारी लेके आइएगा आगे। मुद्दा है कि है लोकल में भाई लोकल के नौकरी देना पड़ेगा, बाकी बात। যেখানে এই ধরনের কাজ করতে ইচ্ছুক যুবক যুবতীরা আমাদের এলাকাতেই আছে, তো তাদিকে বঞ্চিত করে বারবার আমরা বলছি কেন একাংশ ঠিকাদারদের একটা অংশ আর এই ম্যানেজমেন্টের একটা অংশ বারবার বাইরে থেকে লোকজন নিয়ে আসছে। এবার এটা নিয়ে আমরা একদম ফিজিক্যালি আন্দোলন আমরা শুরু করেছি। এবার সময় চলে এসেছে, এবার কিন্তু আমরা ইস্কোর গেট জাম করব। কিন্তু আমার এখানকার ছেলেরা ইস্কোর ধোঁয়া দেখবে, আর বাইরের লোকে যোগী বাবার গোরখপুর থেকে লোক আসবে, দিল্লি থেকে লোক আসবে, সে করতে দেব না আমরা। যদি যোগ্য স্থানীয় ছেলে মেয়েরা হয়, সে যে ভাষারই হোক না কেন, তারা যদি চাকরি না পায়, আমি প্রথম গিয়ে তার প্রতিবাদ করব। কিন্তু স্কিল লেবারে পরীক্ষা দিয়ে বা প্রসেসটা ফলো করে যারা এসেছে, আপনি সেখানে গিয়ে হুমকি দিচ্ছেন, আপনি গোরখপুর থেকে এসেছেন দেখে নেব, এটা কোথাকার সিস্টেম? আপনি কি আবার এই সেলের যে হাজার হাজার কোটি টাকার যে ইনভেস্টমেন্ট হয়েছে মডার্নাইজেশনের জন্য সারা পশ্চিমবঙ্গে হাইয়েস্ট ইনভেস্টমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী আজকে ইসকোকে দিয়েছেন, আপনি কি আবার এটাকে ওই সিঙ্গুরের টাটা সিঙ্গুরের মতো করতে চাইছেন?